মহাপ্রভু যখন হরিনাম করতেন নবদ্বীপের কিছু কিছু ব্রাহ্মণ ছিলেন ওই মহাপ্রভুর হরিনাম একদম সহ্য করতে পারত, কেননা অল্প দিনে পাণ্ডিত্য অর্জন করে তো সবাই প্রশংসা করেনি, সহ্য হয় না। তারা কে? তর্ক চূড়ামণি আর তর্কা লঙ্কা, দুই ব্রাহ্মণ জ্বলে উঠেছে। এই নিমাই বেটা দিন রাত শুধু হরি হরি বলে পাগল, কাউকে খেতে দেয় না, বসতে দেয় না, ঘুমাতে দেয় না, দিন রাত শুধু হরি হরি হরি। এই হরি নাম বন্ধ করতে হবে। দেখো না ওই মরা গরুর চামড়া কেটে খোল তৈরি করেছে, এই খোলগুলোর বাদিকটা কি বলে জানো? দেদো দেদো। আর ডান দিকটা কি বলে জানো? চিড়িয়া চিড়িয়া। আর করতালগুলো বলে মেঘে চোখে খা। এই হরিনাম কতদিন চলবে? তা বলে হরিনাম তাহলে বন্ধ করতে হবে। আমরা তো একা পারবো না, একটা দল তৈরি করতে হবে। বাবা যে কোনো কাজ একজন একা আর 10 জন যদি এক পক্ষে হয় তাহলে 10 জনের এই শক্তিটা বেশি। তা চিন্তা করলে আমরা 2 জন পারবো না, আমাদের সঙ্গে আরো মানুষকে নিয়ে একটা দল গঠন করতে হবে। তা চলো জগাই মাধায়ের কাছে যাই। আমরা জগাই মাধা আগে মদ খেত, কিন্তু এখন ওরা পরম বৈষ্ণব হয়ে গেছে। তাহলে চলো হাতে কন্যে গান করলে এরকম হবে। মলাই চাঁদ কাজীর কাছে যাই। মলাই চাঁদ কাজী আগে সে হরিনামের বিরোধী ছিল, এখন সে পরম ভক্ত হয়ে গেছে। বলে একজনের কথা আমার মনে পড়েছে, মহাজ্ঞানী, মহাতান্ত্রিক, মহাপণ্ডিত। আরে মহামহাকবি নামটা তো বলবে সে কে? সে হলো ওই চাপাল গোপাল বলে আমরা জানি। চলো তার কাছে। আনন্দেতে মনে তারা করিল গমন, চাপালের গৃহে আসি দিল দর্শন। চাপাল তো কালীর সাধক ছিলেন বাবা, মন্দিরে তখন কালী পূজা করছিল। এখন বাবা ওই তর্কচূড়া মানে তর্কা লঙ্কা তার মন্দিরের দুয়ারে এসে জয় দিয়েছে। জয় হোক চাপাল বাবা ঠাকুরের জয় হোক। চাপাল বলছে কে কে তোমরা আমার জয় ধ্বনি করছো? আগে আমি তর্কচূড়ামণি আরো তর্কা লঙ্কা। কেন এসেছো তোমরা? ও চাপাল তোমার এই মা কালীর পূজা আর বেশি দিন চলবে। কেন চলবে না? কেন? ওই যে নিমাই বেটা আছে না, দিন রাত শুধু হরি হরি বলে পাগল, কাউকে খেতে দেয় না, ঘুমাতে দেয় না, বসতে দেয় না। চাপাল বললেন আমরা একভাবে মাকে ডেকে সুখ পাই, আর নিমাই যদি হরিনাম করে সুখ পায় তো পাক না। যে যাকে ভজন করে সুখ পায়, আনন্দ পায়, তাকে ভজতে দাও না, চলবে না। হরিনাম তো করে না, হরিনামের পরিবর্তে কোনো যুক্তি পরামর্শ, কোনো অভিসন্ধি করে ওরা। জানো ওই শ্রীবাসের অঙ্গনের গৃহের দুয়ার বন্ধ করে দিয়ে কোনো যুক্তি পরামর্শ। চাপাল গোপাল বললেন সত্যি তো, হরিনাম যদি করবে সবার জন্য, সবার সম্মুখে প্রকাশে, কেন শ্রীবাস অঙ্গনের কপাট বন্ধ করে গোপনে কেন হরিনাম জানতে হবে? এই যে ব্রাহ্মণগণ তোমরা চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করব। সবাই ঘরে ফিরে গেছে। নির্জন নিশীতে জবা ফুল, পাঠার মাথা আর রক্ত চন্দন নিয়ে চলে গেছে একেবারে শ্রীবাসের দুয়ার। এই সাউন্ডটা একটু বাড়িয়ে দাও। যেই না শ্রীবাস অঙ্গনে দুয়ারে গেছে, সত্যি দেখছে বাবা ওই যে শ্রীবাস অঙ্গনে গৃহের দুয়ার বন্ধ, তাই কান পেতে শুনছে ভিতরে কি আলোচনা হচ্ছে। চাপাল শুনতে পেলেন ভিতরে মহাপ্রভুকে ঘিরে ভক্তগণ মধুর হরিনাম কৃষ্ণ নাম গাইছে, আর বলে প্রভু তুমি তো সেই ব্রজের কানাই নদিয়াই হয়েছো, তুমি যদি না আসতে এই হরিনাম কৃষ্ণ নাম বলো আমাদের কে শোনাতো প্রভু। তোমার কৃপায় আমরা নাম পেয়েছি, তুমি সেই ভক্তের ভগবান। যেই না কথাটা বললো জ্বলে উঠলো বাবা চাপা। দুদিনের ছেলে ওই নিমা, ওই ছেলেকে আমরা জন্ম নিতে দেখেছি,
আরে সেই ছেলে নাকি ভগবান রাধা এবং কৃষ্ণ মিলেমিশে নাকি তার মধ্যে এসেছে। আরে ভগবান যদি বলতে হয় আমাকে বলো, আমি মহাজ্ঞানী মহাতান্ত্রিক মহাপণ্ডিত, বলতে হলে আমায় বলো, ওকে কেন ভগবান বলবে? অনিমায় তুমি কেমন ভগবান হয়েছে তোমাকে তো একটু পরীক্ষা করতে হবে আমার। এই যে শ্রীবাস অঙ্গন, এই ঝুলে দিলাম পাঠার মাথা, এই ঝুলে দিলাম জবা ফুলের মালা, রক্ত চন্দন নিয়ে ওই তান্ত্রিক মতে তার দুয়ারে কালীর আরাধনা করল, যাতে তার হরিনাম কৃষ্ণ নাম বন্ধ হয়ে যায়। দেখি তুমি কেমন ভগবান হয়েছিল। তান্ত্রিক মতে পূজা অর্চনা করে চাপাল নিজের গৃহে ফিরে গেছে। এদিকে সারা রাত হরিনাম সংকীর্তন করে মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস তুমি দুয়ার খুলে দাও, আমি ভক্তদের নিয়ে নগর সংকীর্তনে বাহির হব। শ্রীবাস তো জানে না, মনের আনন্দে হরিনাম গাইতে গাইতে যেই না ঘরের দুয়ারটি খুলে দিয়েছে, দেখছে কি কে যেন তার ঘরের দুয়ারে জবা ফুলের মালা পাঠার মাথা ঝুলিয়ে দিয়ে গেছে। সম্মুখে রক্ত চন্দন রক্ত জবা দিয়ে তান্ত্রিক মতে কালীর উপাসনা করেছে। বাবা একজন বৈষ্ণব যিনি ভগবানকে পূজা অর্চনা না করে নিজে কখনো সেবা পান না, বৈষ্ণবের গৃহে তার গৃহের দুয়ারে যখন পাঠার মাথা ঝুলিয়ে দিয়ে গেছে, পাঠার রক্ত দিয়েছে ছড়িয়ে, সব থেকে ছড়িয়ে ছিটিয়ে দেখে দেখেছে, কেঁদে উঠল শ্রীবাসের মুখ। দয়াময় নবদ্বীপে এমন কি আছে যে আমার এই হরিনাম কৃষ্ণ নামকে বন্ধ করতে চেয়েছে? আমি তো কৃষ্ণ নাম হরিনাম ছাড়া কিছু জানি না, কেননা 17 বছর বয়স আমার মৃত্যু হয়েই গিয়েছিল। এখন বাবা এই শ্রীবাস পণ্ডিত কিন্তু জন্ম থেকেই ভক্ত ছিলেন না, তিনি তর্ক যুক্তিতে বেশি বিশ্বাস করতেন। যদি কেউ কৃষ্ণ নাম হরিনাম করতেন তাদেরকে ধরে বলতেন, আচ্ছা কৃষ্ণ নাম যে করছো ভগবান দেখেছো, ভগবান কেমন দেখতে, এমন তর্ক যুক্তিতে বিশ্বাস করতেন। একে একে যখন 17 বছর বয়স যুবক দৈববাণী হল, শ্রীবাস তুমি ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের সন্তান হয়ে কখনো ব্রহ্মচর্য পালন করনি, কোনোদিন কৃষ্ণ নাম করনি, হরিনাম করনি, সাধু সঙ্গ করনি, তা তোমার মতো নাস্তিক আজকে এই দিনের ভিতরে, আজকে দিনের ভিতরে তোমার মৃত্যু হবে। তোমার মতো নাস্তিকের কোনো জায়গা নাই, তোমার সাজা পেতেই হবে। যেই বলেছে আজকে দিনের ভিতরে মৃত্যু হবে, বাবা মৃত্যুর কথা শুনলে কার না ভয় লাগে বলে? সবারই তো ভয় লাগে, তাই না? মনে অনুশোচনা হল, এতদিন তো হরিনাম কৃষ্ণ নাম করিনি, আজকে দিনের ভিতরে যখন আমার মৃত্যু হবে, যাই মরার আগে অন্তত একটু গঙ্গা স্নান করে আস। সবাই বলে গঙ্গা স্নান করলে নাকি পাপ থেকে মুক্তি পাওয়া যায়। যাই গঙ্গা স্নান করে তারপরে মৃত্যুর আগে অন্তত একবার একটু কৃষ্ণ নামটি করে তারপরে আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়। গঙ্গা স্নান করে ছেলেটি যাচ্ছে, হঠাৎ দেখছে রাস্তার ধারে ছোট্ট একটা কুটির, সেই কুটিরে দেবানন্দ পণ্ডিত বসে ওই ভগবান কথা কৃষ্ণ কথা আলোচনা করছে। একটু উঁচু বারান্দা, সেখানে শিষ্যরা বসে আছে, ভক্তরা বসে আছে, আর তার উপরে ওই চেয়ার সিংহাসনে বসে আছে কে? দেবানন্দ পণ্ডিত। তা শ্রীবাস ভাবলো যাই অন্তত মরার আগে একটু ভগবান কথা শ্রবণ করে। উঁচু বারান্দায় গিয়ে বসে ভগবান কথা শ্রবণ করছে। শ্রবণ করতে করতে বাবা যমদূত সে যখন শ্রীবাসকে ধরতে গেল, যে ধরতে গেছে ধরেও ধরতে পারলো না, উঁচু বারান্দা থেকে শ্রীবাস পণ্ডিত পড়ে গেছে নিচে।
বাঁচাও বাঁচাও বলে যেই না মাটিতে পড়ে গেছে, একবারে অজ্ঞান হয়ে গেছে। তার শিষ্যবর্গগণ বলছে, আরে কে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, এই কেউ জল নিয়ে আয়, কেউ পাখা দিয়ে বাতাস, কেউ পাখা দিয়ে বাতাস করছে, কেউ চোখে মুখে জলের ছিটা দিচ্ছে। শ্রীবাস পণ্ডিত চৈতন্য পেয়ে, আচ্ছা ওখানে একটু কথা কম বললে ভালো হয়। ওখানে ওটা কিসের ভিড় তোমার? হরিবল, দয়া করে একটু কথা কম বলবেন। ওই জায়গায় সামনে তো একেবারে একটু পেছনে হলেও হতো, একেবারে সামনে আন কথা কানে আসলে আর হয় না। যখন চোখে মুখে জলের ছিটা দিয়ে চৈতন্য ফিরিয়ে নিচ্ছে, শ্রীবাস পণ্ডিত দেখছে তার সামনে কে যেন এসে বলে, শ্রীবাস আমি হলাম যমদূত, এসেছিলাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমাকে ধরেও ধরতে পারলাম। কেন জানো? তুমি যে ভগবত কথা সাধন করছিলে, কৃষ্ণ কথা সাধন করছি, যখন তোমায় ধরতে গেলাম বিষ্ণু দূত এসে আমাদেরকে বাধা দিল, তাই তোমায় ধরেও ধরতে পারলাম না, আজ ফিরে যেতে হচ্ছে। তাই শোনো, আজকে তোমার মৃত্যু যোগটি কেটে গেল। শ্রীবাস শ্রীবাস দেখলেন যে ভগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করে আমার মৃত্যু যোগ কেটে গেল। আজ থেকে আর অন্য কিছু নয়, ওই ভগবতই হলো আমার প্রাণ, ওই কৃষ্ণই আমার প্রাণ, কৃষ্ণই আমার জীবন, কৃষ্ণ বিনা জানে। সেই শ্রীবাস কে কে আমার এই হরিনাম বন্ধ করতেছে? মহাপ্রভু যাতে জানতে না পারে, আমি বরং এগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে হাড়িডোম ডেকে নিয়ে এসে পরিষ্কার করে দিয়েছিল। বিষণ্ণ বদনে মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়ে, ভক্তের বদন দেখে মহাপ্রভু বুঝতে পেরেছে, শ্রীবাস কি হয়েছে তোমার? অমন করে বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছো, কি করে বলি আমি মহাপ্রভু? কি করে বলবো আমার মহাপ্রভু? আমার কান্নার মোক্ষ অর্থটা না বলে গৌণ অর্থটাই আমি তাহলে বল। গৌর হরি, সারা নিশে তুমি আমার গিরি হরি নাম করেছ, এখন তুমি নগর সংকীর্তনে চলে যাবে ভক্তদের, আবার কখন তোমার বদনে কৃষ্ণ নাম শ্রবণ করব, তাই ভেবে আমি কাঁদছি। দয়া শ্রীবাস, তুমি আমায় মিথ্যা কথা বললে না, আসল কথাটাও বললে। শোনো শ্রীবাস, যে তোমার মতো ভক্তের মনে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি তাকে অভিশাপ দিলাম, আজ থেকে 3 দিনের ভিতরে তার সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হবে হবে হবে। এই বলে মহাপ্রভুকে জড়িয়ে ধরে শ্রীবাস কাঁদতে লাগে। দেখা গেল 3 দিনের মধ্যে বৈষ্ণব অপরাধের ফল। 3 দিন যেতে না যেতেই ওই চাপাল গোপালের সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধিতে ভরে গেল। চাপাল তখন কালী পূজা করছে। মা মা, তোর পূজা করতে গিয়ে কোনোদিন তো এত জ্বালা এত যন্ত্রণা আমার হয়নি, কেন আজ এত জ্বালা এত যন্ত্রণা? একবার দেখা দে মা, একবার দেখা দে, আমি যে আর সইতে পারছি না। মা কালী এসে দাঁড়িয়েছে। চাপা, মা তুই এসেছিস? মা দেখ না, আমার সর্বাঙ্গে এই গলা পচা কুষ্ঠ ব্যাধি ভরে গেল, কেন এমন হলো? চাপা,
তুই আমার সন্তানের মতো, কোনো কাজে যাওয়ার আগে তুই আমার অনুমতি নিয়ে যাস। কিন্তু শ্রীবাসের গৃহে হরিনাম বন্ধ করতে গিয়ে তো আমার অনুমতি নিলি না বাবা। আমি যেভাবেই পূজা নেই না কেন, আমি যে শিবের স্ত্রী, শিব ঠাকুর হলেন আমার স্বামী পরম বৈষ্ণব। আমি বৈষ্ণবের স্ত্রী হয়ে আর একজনের বৈষ্ণব অপরাধ কি করে সহ্য করিব? যদি মুক্তি পেতে চাস, আগামীকাল যদি পারিস শ্রীবাসের চরণ ধরে ক্ষমা চেয়ে নিস, তোর গলা পচা পুষ্ট ব্যাধি থেকে তুই মুক্তি পাবি। আত্মহংকারে গর্বিত হয়ে চাপাল বললেন, কি আমি যাব ওই শ্রীবাসের পায়ে ধরতে? না না না, যত দুঃখ যত কষ্ট পাই না কেন ওই শ্রীবাসের পায়ে ধরবে না কোনোদিন এই চাপা। মন্দির থেকে ঘরে ফিরে গেছে, দুয়ারে দাঁড়িয়ে তার স্ত্রীকে ডাক দিয়েছে, নিস্তারিণী, দরজা খোলো নিস্তারিণী। এ কি স্বামী, তোমার সর্বাঙ্গে এমন গলা পচা কুষ্ঠ ব্যাধি হলো কি করে? ওগো গ্রামবাসী, একবার এসে দেখে যাও আমার স্বামী কার সর্বনাশ করেছে, তার সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হয়েছে। ও স্বামী, এই গলা পচা শরীর দিয়ে তুমি কি আবার ওই ঘরে থাকবে না? নিস্তারিণী, তবে আমায় কি করতে বলছো? আমি বলবো কেন? গ্রামের লোক বলছিল, দেখুন বাবা, গ্রামের লোক বলছিল তোমার গলা পচা শরীর নিয়ে ঘরে না থেকে যতদিন রোগটা ভালো না হয় ততদিন তুমি যদি একটু গোয়াল ঘরে গিয়ে থাকতে। নিস্তারিণী, তুমি আমায় গোয়াল ঘরে যেতে বলছো? রাগ করছো কেন স্বামী? রাগ করো না, আমি তোমার দেখাশোনা করব, আমি তোমায় দেখ। বেশ, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের সুখের জন্য আমি এই ঘর থেকে গোয়াল ঘরেও যেতে রাজি আছি। চলো আমায় নিয়ে চলো। নিয়ে গেছে গোয়াল ঘরে। বাবা, সারাদিন একবার একটু দেখতেও যায় না তার স্বামী। জল পিপাসায় কণ্ঠ স্তব্ধ হয়ে যাচ্ছে। গোয়াল ঘর থেকে ডাক দিয়েছে, নিস্তারিণী, একটু জল দাও নিস্তারিণী, একটু জল দাও নিস্তারিণী, একটু জল দাও। নিস্তারিণী এসে বলে, এই যে ঘাটের মোড়া, জল চাইছো তো চিৎকার করবার কি দরকার? এই গ্রামের লোকে বলবে আমি নাকি স্বামী সেবা করি না। দাঁড়াও, জল দিচ্ছি। ওমা, গলা পচা কুষ্ঠ ব্যাধি হয়েছে স্বামী, এখন যদি রূপোর গ্লাসে জল দিই ওই গ্লাসটার ব্যবহার করতে পারবো না, তাই নারকলের মালায় করে জল দিই। নারকলের মালাই করে জল নিয়ে সম্মুখে রেখে দিয়ে। নারকলের মালা কখনো মাটিতে বসে? নারকলের মালাতে জল মাটিতে রাখিল, নারকলের মালাতে জল মাটিতে রাখিল, নারকলের মালাতে জল মাটিতে রাখিল। মালা গড়াইয়া জল পড়িয়া যে, আরে মালা গড়ায় জল পড়িয়া যে গেল, মালা গড়ায় জল পড়িয়া যে গেল। যেই না মাটিতে রেখেছে মালা গড়িয়ে জল সব পড়ে গেল, আর জল পান করা হল। জল পিপাসায় অচেতন হয়ে গেল চাপা। নিস্তারিণী ঘর থেকে দেখছে, কি রে, অন্যদিন কেমন ষাঁড়ের মতো চিৎকার করে, আজকে তো আর কোনো চিৎকার করছে না, তাহলে কি মরেই গেল না? যা কল্পে লেটা চুকেছে, আমি একটু গিয়ে দেখি তো, ওই তো লম্বা হয়ে পড়ে আছে গোয়াল ঘরে, তাহলে বুঝি মরেই গেছে।
আমি বরং রাতারাতি কালিয়াডোম আর হরিয়াডোমকে নিয়ে সেই মরাটা পরিষ্কার করব। বাবা সে তো মরেনি বাবা, শুধু অচেতন হয়ে পড়ে আছে। এই কালিয়া হরিয়া মা ঠাকুরের আমাদের ডাকছে। এই কালিয়া আজকাল আমার গোয়াল ঘরে একটা পড়েছে, একটু পরিষ্কার করবি। আয় তো মা ঠাকুর, গোয়াল ঘরে তো গরু মরে, আমরা গরু কি পরিষ্কার করবো? ওরে গরু না, তাহলে কি করে বলি? স্বামী মানে তো ভর্তা, আর ভর্তা মানে যিনি ভরণ পোষণ করে, তা ভরণ পোষণ করতে গেলে কাজ করতে হবে। এই আমার বাড়িতে যে কাজ করতো সেই কাজের লোকটা মরে গেছে। মা ঠাকুর আপনার বাড়ির চাকর? চাকর নয়, একজন মরেছে, তোর পোড়াতে হবে। এদিকে বাবা রাতারাতি খাটিয়ার সাথে বেঁধে চাপালকে নিয়ে গেছে শ্মশানে পোড়ানোর জন্য, কিন্তু সে তো মরেনি বাবা। চাপালের জন্য চিতা সাজাচ্ছে, আর গঙ্গার মৃদমন্দ বাতাস সঙ্গে লেগে অচৈতন্য চাপালের দেহে প্রাণ ফিরে এসেছে। চৈতন্য পেয়ে দেখছে, এ কি, এ আমি কোথা? এ তো আমার বাড়ি নয়, আশেপাশে কাউকে দেখছি না, এ কোথা? হঠাৎ দেখছে ওই যে কালিয়াডোম আর হরিয়াডোম ডাক দিয়েছে, কালিয়া ও হরিয়া এদিকে আয় ভাব। ও কালিয়া, ওই যা মরাটা উঠে বসছে, ভূত হয়ে গেছে, পালা পালা পালা। কালিয়া এদিকে আয় ভাব। আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই। ওরে সোনের কালুয়া ভাই, আমি মরি নাই, মরি নাই। সোনরে কালুয়া ভাই, আমি মরি নাই, মরি নাই। ওরে সোনরে কালুয়া ভাই, আমি মরি নাই, মরি নাই। আমি মরিনি, আমি এখনো বেঁচে আছি। এই গলাটা কেমন চেনা চেনা মনে হচ্ছে না? চল তো গিয়ে দেখি। এই যে আমাদের চাপাল বাবা ঠাকুর, তোরা আমায় এখানে কেন এনেছিস? না আমরা আনবো কেন? তোমার স্ত্রী তো বললো গোয়াল ঘরে কে চাকর মরে গেছে, পোড়াতে হবে। কি চাকর বলেছে? যে সংসারের জন্য সারা জীবন কুকুরের মতো পরিশ্রম করলাম, নিজে অসুস্থ হয়ে পড়লাম ঘরে, সেই সংসারে যখন আমায় চাকর বলে মেরেই ফেলল, আমি আর ঘরে ফিরে যাব? কালিয়া তোরা আমায় ভালোবাসিস, যদি ভালোবেসে থাকিস ওই গঙ্গার ঘাটে আমার জন্য একটা ঘর বেঁধে দিবি। আমি যতদিন বাঁচব এই গঙ্গার ঘাটে বসে আমার নিতাই গৌরের চরণ ভজন করব। গঙ্গার ঘাটে বসে নিতাই গৌরকে ডাকে কবে কৃপা হবে। একদিন দেখছে নিতাই গৌর হরিনাম গাইতে গাইতে সেই পথ দিয়ে আসছে, ওই তো নিতাই গৌর আসছে। এবার বুঝে আমায় কৃপা করবে। ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে নিতাই গৌরের চরণে। নিতাই এবার আমায় করুণা করো নিতাই, ওগো নিতাই, ওগো গৌর, গ্রাম্য সম্পর্কে আমি তোমার মামা, লোক সব নিস্তারিতে তোমার অবতার, মই বড় দুঃখী, মনে করো উদ্ধার।
চুপ করো, চুপ করো চাপা। মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমার মন ভোলাতে পারবে না চাপা। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি অপরাধ করেছো আমার প্রিয় ভক্ত শ্রীবাসের চরণ। মুক্তি যদি পেতে হয় যাও শ্রীবাসের চরণ ধরে ক্ষমা চাও। এতদিন পরে হলো তার প্রথম অনুশোচনা। মন সেদিনই যদি শ্রীবাসের চরণ ধরতাম, এত দুঃখ এত কষ্ট আমার পেতে হতো। কোথায় কোথায় শ্রীবাস? ছুটতে ছুটতে গিয়ে দেখে ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন গাইছে। ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে শ্রীবাসের চরণে। শ্রীবাস আমায় ক্ষমা করে দাও, আমি যে অপরাধ করেছি তোমার চরণে। চাপালের নয়নের জলে যখন শ্রীবাসের চরণ দুটি ধৌত হয়ে যাচ্ছে, শ্রীবাস বলে ওরে চাপাল রে, তোর নয়ন জলে আমার চরণ ধৌত হয়ে গেল, তোর সমস্ত অপরাধ থেকে তুই মুক্তি পেয়ে গেলি। অমন করে আমার চরণে পড়ে কাঁদিস না রে, তোর স্থান যে আমার চরণে নয়, তোর স্থান যে আমার হৃদয়ে। কেন আর দূরে দাঁড়ায় কাঁদছি ভক্ত রে, একবারে আয় আয় ভক্ত, ভক্ত আমার হৃদয়ে একবার আয়া ভক্ত আমার। আহা হরিবল। আমার একবার আয়া ভক্ত আমার। হরি তাই গৌর হরিব। আমার একবার আয়া ভক্ত আমার আবার তাপিত পারা, আবার তাপিত পারা, আমি শীতল পরি। একবারে আয়াই ভক্ত আমার হৃদয়ে। আমার তাপিত পরা শীতল করি একবার আয়া আয়াই ভক্ত ভক্ত সঙ্গ ওরে আমার এমন ভাগ্য, এমন ভাগ্য আর হয় কি একবারে আয়াই ভক্ত হৃদয়ে। জানি না এমন
আমি যে বহু জনমে অপরাধী, আমি যে বহু জনমে অপরাধী, আমি যে বহু জনমে অপরাধী, অতির চরণ বিনা চরণ বিনা আমার নাই যে গতি, আমি যে বহু জনমে আমি অপরাধী, আমায় যেন চরণ ছাড়া করো না গো। আমায় যেন চরণ ছাড়া ওরে করো না গো, যেন ওই চরণে আমার থাকে মতি, আমায় চরণ ছাড়া করো না গো। আমার ওই চরণে আমার থাকে মতি, আমায় যেন চরণ ছাড়া আমায় করো হরে। শ্রীবাস চাপালকে বলে, চাপা আয় ভক্ত আমার হৃদয়। বুকে জড়িয়ে ধরে বলে, চাপা একবার বলতো হরিব হরিব। যেই না চাপালকে বুকে জড়িয়ে ধরে ভক্তকে একবার পরশ পেয়েছে চাপাল, বৈষ্ণবের পরশ পেয়েছে। বৈষ্ণব শ্রীবাসের মতো বৈষ্ণবের কৃপায়, হরিনামের কৃপায় দেখতে দেখতে চাপালের সর্বঙ্গ থেকে ওই গলা পচা কুষ্ঠ ব্যাধি যেন আপনা হতে দূরীভূত হয়ে গেল। এই তো আমার সর্বব্যাধি থেকে আমি মুক্তি পেয়ে গেছি। এই ব্যাধির জন্য কত কষ্ট পেয়েছি আমি, আজ হরিনামের কৃপায় যে ব্যাধি থেকে মুক্তি পেয়েছি, আজ থেকে হরিনামে আমার জীবন, হরিনামে আমার মরণ। ওই কৃষ্ণ নাম বিনা আমি আর কিছু জানি না। চাপা তুমি তো সুস্থ হয়ে গেছো, ঘরে ফিরে যাও। না শ্রীবাস, আমি এই মায়ার সংসারে আর ফিরে যাব। নিতাই গৌর এসে বলে, চাপা শ্রীবাসের কৃপা পেয়েছো, গলা পাতা কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি পেয়েছো, এবার তুমি ঘরে ফিরে যাও। যে সংসার আমায় পড়া বলে মেনেই ফেলেছি, ওই সংসারে আমি প্রভু গো, আমি এসেছি যখন তোমার রাঙা রাতুল চরণে, তোমার ওই চরণে আমায় আশ্রয় দাও দয়া। আমি কাঙাল বলে যেন তোমার চরণ ছাড়া আমায় চরণ ছাড়া আমায় করা না গো, আমায় যেন চরণ
নিস্তারিণী ছুটে এসেছে, স্বামী আমায় তুমি ক্ষমা করে দাও স্বামী, আমি যে অন্যায় করেছি। না নিস্তারিণী, আমি তোমায় আর গ্রহণ করব না। আমি অসুস্থ ছিলাম বলে তুমি আমায় ঘর থেকে তাড়িয়ে দিয়েছো, আমি তোমায় গ্রহণ করব। মহাপ্রভু বললেন, চাপা তুমি নিস্তারিণীকে ক্ষমা করে দাও। না প্রভু, আমিও কি ক্ষমা করব না? আমি অসুস্থ ছিলাম বলে আমায় ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, আমিও কি ক্ষমা করব? চাপা, ওই নিস্তারিণী তোমাকে যদি ঘর থেকে বাহির করে না দিত, তুমি কি কোনোদিন এই ভজন পথে আসতে পারতে? ওই নিস্তারিণী হলো তোমার সংসার জীবনের গুরু, যে তোমায় সকাল সকাল ভজন পথে পাঠিয়ে দিত। নিস্তারিণীকে গ্রহণ করো প্রভু। তবে একটা কথা দাও প্রভু, তোমার চরণ ছাড়া করবে না। বেশ, আমার চরণে তোমায় আশ্রয় দিলাম। শোনো চাপা, যে মুখে করিলে তুমি বৈষ্ণব নিন্দন, আজ থেকে সেই মুখে করিবে তুমি বৈষ্ণব বন্দন। আজ থেকে তোমার নাম দিলাম দেবকী নন্দন দাস। সবাই মিলে আমরা একসাথে বলবো, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবারা বলবেন না, আগে মায়েরা বলুক দেখি, শুধু মায়েরা ফাঁকি দেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো জোরে, দাঁত বেড়ে বেরো। আরেকটু জোরে। ওই শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় যে জোরটা হয়, ওই জোর লাগবে।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। আচ্ছা এবার বাবার মায়ের আপনারা আর না বাবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা এবার একসাথে একসাথে হরে কৃষ্ণ এই সাধুগুরু বৈষ্ণবের বাজার এসেছি লোকনাথ মন্দিরে।